নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী বলেন কিভাবে? 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি বলেন কিভাবে? এবার আরো একটা জিনিস বলি, আপনারা রাষ্ট্রপতির কাছে গেলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনারা তার সাথে আলোচনা করে কি করলেন? সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার জন্য সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটা সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল? কারণ সালাউদ্দিন সাহেব বলতেছে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সাহেব জোর করে অনেক কাজ করাইছে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে সালাউদ্দিন সাহেব অনেক কাজ করাইছে। কিন্তু সালাউদ্দিন সাহেবের ফাঁসি হয় কি জানেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওদের ওই নামটা নেয় না, কারণ ওই আসিফ নজরুল ছাড়া তো কোথাও পাওয়া হতো না। কারণ দেখেন কেন বললাম যে ওনাদের সৌভাগ্য আমি পার্লামেন্টে নাই। রাষ্ট্রপতি হচ্ছে রবার স্টাম্প, যত আইন করে দেয় সব করে দেয় আইন মন্ত্রণালয়। তাহলে আসিফ নজরুল এই জুলাই সনদ থেকে শুরু করে সংসদ ভাঙা থেকে শুরু করে যা কিছু করে দিতে, সব কিছু করে দিতে কে? আসিফ নজরুল। আর আসিফ নজরুল কোনো কিছুই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে না দেখায় করাতে পারেন না। সেই সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কে ছিল? আজকের আইনমন্ত্রী। আইনমন্ত্রী সাহেবের জন্য একটা বারের জন্য আসিফ নজরুলের নাম নেয় না। কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলে কাজ করতে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। কারণ এটাই হচ্ছে ভাইফোঁটা কার? প্রথম আলো ভঙ্গে। আমার ভাই বললো ভারতের কথা, এই জন্য এটা খুব লাগে প্রথম আলোর জন্য। অন্য মিডিয়া বন্ধ করে দেয়, কিন্তু আপনারা জানেন ইউনূস সরকার বাংলা এডিশন নামে একটা অনলাইন ট্রান্সলেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু হাওয়া নাই। সো কেন এই কথাটা বললাম আবার বুঝে? আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র? আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিজেপিকে ক্ষমতায় আনা যাবে। সেই জন্য সংসদে বলতেছে যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কি আইন পাস দিতে ইউনূস সাহেব করে? আইন তৈরি কি ইউনূস সাহেব করে? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকে সংসদ করবে একটু যদি বলতে যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়ে বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড থেকে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টের প্র্যাকটিস করা সব অমূলক। যখন সালাউদ্দিন সাহেব বলেন আপনার পিছনে দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব। তার জন্য এই কথার একটা মিনিং আছে। আপনি তো দস্তখত করে এসেছেন না? আপনি তো কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সংস্থা আপনার নাই। কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে। কালকে ওনারা যখন বললেন 96টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বলি, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রাখা দেওয়া হলো, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা দেওয়া হলো, সামনে পোলাও কুরমা রোজ সব কিছু থাকলো। আপনি খেতে পারবেন? ভাই শোনেন, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই।